দেশের রাজনীতির পাতা থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা নিয়ে বরাবরই সোচ্চার জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্ররা। এবার আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল। ফেসবুকে করা এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। সেই পোস্ট নিজের ফেসবুকে শেয়ার করে তার সাথে একাত্মতা প্রকাশ করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পোস্টে আরিফ সোহেল বলেন, আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে, কিন্তু শুধু নিষিদ্ধের দাবি তোলাটা যথেষ্ট নয়। কেন যথেষ্ট নয় সেই শিক্ষা আমাদের হাড়ে হাড়ে হয়েছে নির্বাহী আদেশে ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে। আমরা দেখেছি ছাত্রলীগ সংগঠন হিসেবে নিষিদ্ধ হলেও তাদের নেতাকর্মীরা উন্মুক্তভাবে ঘোরাফেরা করছেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নিচ্ছেন। পুলিশ তো কদাচিৎ দু একজনকে ধরে, বাকিদের ছাত্র জনতা জীবনের ঝুঁকি নিয়ে ধরিয়ে দিলেও দু একদিনেই জামিন হয়ে যায়। অর্থাৎ শুধু নির্বাহী আদেশে নিষিদ্ধ করে একটা সাইন করা কাগজ ধরিয়ে দিলেই মেনে নেওয়া যাবে না, কিংবা এই সাইন করা কাগজটা আদায় করাটাই এখন প্রধান দাবি বানিয়ে ফেলা যাবে না। কারণ দিন শেষে এই কাগজটা যে একটা ইউজলেস তেনা ছাড়া কিছুই না, এটা ছাত্রলীগ নিষিদ্ধের পরে প্রমাণ হয়ে গেছে। জুলাই গণহত্যাকারী ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার ও বিচারের দাবিকে প্রধান দাবি করে তুলতে হবে বলে তিনি বলেন। আপনাদের কি মনে হয়, বিচার ঠিকঠাক হলে আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠন লিগ্যাল থাকতে পারবে? ইম্পসিবল। বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নুরেমবার্গ ট্রায়ালে যেভাবে সংগঠন হিসেবে অপকর্মের দায়ে নাৎসি পার্টি নিষিদ্ধ হয়েছিল, ঠিক সেইভাবে সংগঠন হিসেবে আওয়ামী লীগ সহ সকল লীগ নিষিদ্ধ হবে প্রমাণিত ও পরীক্ষিত বিচারিক রায়। তবে হ্যাঁ, একটা কাগজ লাগবে, সেটা হচ্ছে বিচার কমপ্লিট না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের প্রকাশ্য অপ্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি। এটা আদায় করতে হবে, তাহলে এভাবে মিছিল দিতে পারবে না। পূর্ববর্তী ভুল থেকে শিক্ষা নিয়ে এইবার চূড়ান্ত আওয়ামী ফ্যাসিজম বিরোধী জাতীয় আন্দোলন গড়ে তুলতে হবে এবং আওয়ামী ফ্যাসিজমের সকল রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক ভিত্তি ধ্বংস করে বাংলাদেশে বে-আওয়ামীকরণ করতে হবে, যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ডিন্যাজিফিকেশন করা হয়েছিল। শারমিন নিশু, ঢাকা পোস্ট।